উত্তর চব্বিশ পরগনার বারাসতের 28 নম্বর ওয়ার্ডে অশ্বিনীপল্লী খালপাড় সংলগ্ন এলাকায় মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এলাকার মানুষ সূত্রে জানা গিয়েছে, দু একদিন ধরে একটি ভাড়া বাড়ির ঘরের ভেতর থেকে বিকট গন্ধ বেরোচ্ছিল। সেই গন্ধের পরিমাণ বাড়তেই এলাকার লোকজন সেই বাড়ির মালিককে খবর দেন। বাড়ির মালিক তৎক্ষণাৎ বাড়িতে আসেন এবং সেই ভাড়া বাড়ির দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। একাধিকবার বাইরে থেকে ডাকাডাকি সত্ত্বেও ঘরের মধ্যে কেউ কোনো সাড়া শব্দ করছিল না। তৎক্ষণাৎ বাড়ির মালিক খবর দেন পার্শ্ববর্তী পার্টি অফিসে। সেখান থেকে খবর যায় বারাসত থানায়। বারাসত থানার পুলিশ এসে দরজা খুলে ভিতরে ঢুকতে দেখতে পায় কম্বল চাপা দেওয়া একটি মৃতদেহ খাটের ওপর রয়েছে। কম্বল সরাতেই দেখা যায় এক মহিলার মৃতদেহ। সূত্র মারফত জানা গিয়েছে, মৃতদেহের মুখ এবং দুটি হাত কিছু দিয়ে পোড়ানো হয়েছে। ঘটনাস্থল থেকে বারাসত থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তৃণমূল নেতা সচল ভট্টাচার্য এনে কি জানিয়েছেন শুনবো। একটা সভা ছিল, তারপর পার্টি অফিসে যখন বসে ছিলাম সেই সময় যে বাড়ির মালিক রঞ্জিত বড়াল, উনি ওনার এক ছেলে গিয়ে অফিসে উপস্থিত হয় যে আমার বাড়িতে এরকম একটা ভাড়া ছিল, সে মারা গেছে, ঘরের মধ্যে একটা বডি রয়েছে, গন্ধ বেরোচ্ছে। তখন আমি দায়িত্ব নিয়ে ওই লোককে নিয়ে থানায় নিয়ে গেলাম। থানায় নিয়ে গিয়ে তারপরে মেজবাবুর নেতৃত্বে পুলিশ আসে, এসে ঘর খুলে দেখে যে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় একটা বডি রয়েছে। কম্বল সরানোর পরে দেখা গেল মুখটা কালো, ক্ষতবিক্ষত অবস্থা, আর একটা মহিলার বডি। আচ্ছা, এই বিষয়টা যে ভাড়া দেওয়ার বিষয়টা, এটা কি কোনো মানে এগ্রিমেন্ট করা ছিল যে পৌরসভা? না, আমরা পুলিশও জিজ্ঞাসা করেছে এবং আমরাও জিজ্ঞাসা করলাম বাড়ির মালিককে, কোনো এগ্রিমেন্ট কিছু নেই। এমনকি কোনো আধার কার্ড, আই কার্ড, মানে এটা কোনো আইডেন্টি প্রুফ যেটা রাখা উচিত প্রত্যেকটা বাড়ির মালিকের ভাড়া দিতে হলে, এটা পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে। তারপরেও দায়িত্ব পালন না করে দায়িত্বহীনের মতন এরকম মুড়ির মতন যেখানে সেখানে লোকে ভাড়া দিয়ে দিচ্ছে। এটা একটা ঘটনা ঘটেছে। এর থেকে বড় ঘটনা, মানে বারবার করে প্রশাসন বলছে জঙ্গি হানাটানার ক্ষেত্রে কোনো জঙ্গি লুকিয়ে থাকে কিনা, সেই জন্য বারবার বলছে আইডেন্টি প্রুফটা আপনার নেবেন ভাড়া দেওয়ার আগে। কিন্তু বাড়ির মালিকরা অনেকেই এই মানে নির্দেশ, প্রশাসনের অনুরোধ নির্দেশ মানতে চাইছে না। এলাকার লোকজন অভিযোগ করছে যে এই এলাকায় নাকি একাধিক বাংলাদেশিকে ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে মানে আপনাদের পুলিশের কাছে জানানো হয় না। এলাকায় অনেক বাংলাদেশ থেকে এসে এখানে ডাইরেক্ট ভাড়া আসছে এই এলাকাটায়। আপনাদের কাছে এরকম কোনো জনপ্রতিনিধি আপনি আপনার কাছে? আমাদের কাছে না, এলাকার মানুষ আমাদের কাছে এরকম কোনো অভিযোগ করেনি এর আগে। যদি করতো তাহলে আমরা পুলিশকেও জানাতাম এবং আমরা দলগতভাবে বা কাউন্সিলরের উদ্যোগে আমরা পৌরসভাকে জানিয়ে আমরা খোঁজ খবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতাম, কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে এই অভিযোগ আসেনি। বাড়ির মালিক জানান, এই বাড়িতে 1 মাস ধরে স্বামী স্ত্রী ভাড়া থাকতেন। স্বামী বিজু সাহা পেশায় একজন বাস চালক। স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া অশান্তি বেঁধে থাকতো। ঘটনা প্রকাশ্যে আসার দিন কয়েক আগে থেকেই স্বামী বিজু সাহাকে এলাকার মানুষজন দেখতে পায়নি। কি বলছে স্থানীয় বাসিন্দা সম্রাট সাঁতরা, শুনবো। ধরে বউটাকে দেখতে পাচ্ছি না। এবার ওই লোকটা দু একদিন আগে ছিল, দেখি বাসন ফাসন মাজলো, মেজে একটা কালো ব্যাগ নিয়ে কোথায় চলে গেল। ওইটুখানি কবে গেল, এই কালকে পরশু দিন মনে গেছে। এবার হঠাৎ আমরাও তো জানি না কি হয়েছে। এবার আমরা কালকে রাতে প্রায় অনেক রাত পর্যন্ত আমরা জেগে আছি, দেখছি গেট ফেট খোলা। এবার কালকে অনেক রাত পর্যন্ত জেগে আমরা শুয়ে পড়লাম। এবার সকালবেলা আজকে দেখছি একটা গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ তো আমরা জানি না। এবার আমার একটা 3 মাসের বাচ্চা আছে। এই বাচ্চাটাকে নিয়ে গরম লাগছে বলে আমি এক্ষুনি তোমার সন্ধ্যের দিকে বাইরে বেরোলাম, তখন দেখি খুব গন্ধ বেরোচ্ছে। এবং গন্ধ বেরোনোর পরে আমার ফোনে পয়সা নেই, আমি পাশের বাড়ির কাকিমাকে ডেকে বললাম একটু ফোন করা যাবে, বাড়িওয়ালা কাকুকে ফোন করবো। তো বললো, তাকে ফোন করে কাকুকে ডাকলাম। ডাকার পরে ওই দেখছি কি ভেতরে কি আছে, ওই মহিলা কি করেছে সেটা আমরা বলতে পারবো না। কি নাম তাদের? নাম বলতে পারবো না। ওদের সঙ্গে আমাদের 1 মাস এসছে, 1 মাসে আমরা একদিনও কথা বলিনি। নতুন এসেছিল? হ্যাঁ, নতুন এসছে। দীর্ঘদিন ধরে ঝামেলা? দীর্ঘদিন মানে 1 মাস কন্টিনিউ, 1 মাস ধরেই হচ্ছে। এরা 1 মাসই এসছে এখানে, 1 মাস 5-6 দিন হচ্ছে এখন।
অন্যদিকে গৃহকর্তা রঞ্জিত বড়াল কি বলছেন শুনবো। কদিন ধরে এখানে ভাড়া ছিল? এই 1 মাস 7-8 দিন। নাম হলো ইয়ার আমার নাম না, এই যাদের বিজু শাহ। মানে কে কে থাকতো এখানে? স্বামী স্ত্রী দুজন। কবে থেকে এরা বাড়ি থেকে নেই? শনিবার থেকে, আমি তো যাই থাকি না, শনিবার থেকে এই বাড়িতে বলছে যে শনিবার থেকে এরা দেখে না। বউ কাজ করতো আর এই বাসের ড্রাইভারি করতো, বলতো আমার কাছে। বউ কি কাজ করতো? বাসায় কি কাজ করতো জানো? বাসায় কাজ করতো। আর বর? বর বাস চালাইতো। কতদিন ধরে ভাড়া আছে? 1 মাস। হ্যাঁ। তারপর আজকে কখন জানতে পারবেন? কি জানতে পারবেন? এই আমি সন্ধ্যার পর ফোন করছে এরা যে দরজা বন্ধ হয়, তাই এই তালা খোলা, চাবি তালা লাগে। তার আমি দেখলাম, দেখে দেখ যে কম্বল মুড়ো দেওয়া। তারপরে তো আমি পাঠিয়ে গেলাম, থানায় গেলাম। এই তারপর তো এরা ইয়ে দেখলো, দেখতে পাচ্ছি যে মহিলা মহিলা মরে পড়ে আছে। তারপরে এখন এই পর্যন্ত যে মহিলা রয়েছে তার স্বামী কোথায়? স্বামী তো শনিবার হইতে যায় বলে আয় না, আমি জায়গায় থাকি না। কার সাথে দেখা হয়েছিল লাস্ট শনিবার? এই এই যে ছবি করছে, এই কথা কইছে ও আর সাথে, এই বাড়িটি আছে তাদের সাথে। এছাড়া আমি তো জায়গায় থাকি। এদের মধ্যে কোনো ঝামেলা হতো আপনার? এই জায়গার মধ্যে কারা? এই স্বামী, এই বড়টা। আর এই নিয়ে ঝামেলা হয়েছে বললো গে বউয়ের সাথে? হ্যাঁ। প্রতিদিন না 2-3 দিন আমার কাছে রিপোর্ট গেছে। একদিন গিয়ে বলতে গেছি যে এরকম ঝামেলা করতে হবে না, মদ খাও অতিরিক্ত। তারপর আমি কিছু বলতাম না। আমি জানি প্রতিদিনই কি মদ খেয়ে এরা ঝামেলা করতো? এরা তো বলে পাশে বাড়ি আছে। হ্যাঁ। আপনারা কিছু বলেননি? আমি একদিন বলতে গেছি তোমরা চলে যাবা, এই পর্যন্ত বলতে গেছি। তারপর আর কিছু আমি। আজকে কি দেখলেন? আজকে তো আইয়ে দেখলাম এই ঘরে ওই তালা দেওয়া, ওই তালা চাবি ঝুলানো, ওই জন্য মাছ ওই ঘরটা বন্ধ করে যাইছে। ফোন করছে বাড়িরা, তারা আইয়া খুঁজে দেই যে কম্বল মুড়ো দেওয়া পড়ে রয়েছে। তবে এই ঘটনার পেছনে আসলে কি সত্যি লুকিয়ে রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর 24 পরগনার বারাসাতের 28 নম্বর ওয়ার্ড অশ্বিনী পল্লী খালপাড় সংলগ্ন এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এলাকার মানুষ সূত্রে জানা গিয়েছে 2-1 দিন ধরেই নাকি সেই বাড়ি থেকে কোনো সাড়া শব্দ আসছিল না, তারপরেই রহস্য ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।